এই রকম মিথ্যে কথা আমরা মেনে নেব না, আমরা মেনে নেব না। আর আমরা কখনো মেনে নেইনি। আমাদের এই বাংলা চিরকাল সাহসী ছিল এবং এখনও সাহসী আছে। কিন্তু দেখুন, এইসব মানুষরা আমাদের এই সোনার বাংলাকে অর্থাৎ পশ্চিমবঙ্গকে খারাপ বলছে। পশ্চিমবঙ্গের মানুষ নাকি বাইরে গেলে মুখ দেখাতে পারবে না, পশ্চিমবঙ্গের মানুষ বাইরে গেলে নাকি নিন্দিত হয়, পশ্চিমবঙ্গের মানুষকে নাকি ঘৃণা করে। আরে পশ্চিমবঙ্গ সবার উপরে, পশ্চিমবঙ্গের জন্মে আমরা গর্বিত, কারণ পশ্চিমবঙ্গ থেকেই স্বাধীনতা সংগ্রামের নবজাগরণ শুরু হয়েছে। কিন্তু এইসব মানুষরা আজকে পশ্চিমবঙ্গকে খারাপ বলছে, পশ্চিমবঙ্গ নাকি খারাপ। কিন্তু না, আমরা মেনে নেবো না, এমন মিথ্যাচার আমরা কখনোই মেনে নেবো না। এদের কড়া শাস্তি দেওয়া হোক এবং আইনের আওতায় আনা হোক। এইসব মানুষের কড়া শাস্তি হওয়া উচিত। পশ্চিমবঙ্গের নামে এরকম ভুলভাল তথ্য মানুষকে দেয়া, দেখুন পশ্চিমবঙ্গের নামে কেমন মিথ্যা কথা বলছে। না, এটা আমরা কখনোই মেনে নেব না। এইসব লোকের শাস্তি হওয়া উচিত, এইসব লোককে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া উচিত। কারণ পশ্চিমবঙ্গের নামে এরা কুরুচিকর মন্তব্য করছে, পশ্চিমবঙ্গের বদনাম রটাচ্ছে বিশ্বের দরবারে। দেখুন সেই ভিডিও, যে ভিডিওতে পশ্চিমবঙ্গকে খারাপ বলছে, পশ্চিমবঙ্গের মানুষদের খারাপ বলছে, পশ্চিমবঙ্গের অবস্থাকে খারাপ বলে চালনা করছে এইসব মানুষজন। দেখুন, পারলে কড়া শাস্তির দাবি জানান। দিন আগে মহারাষ্ট্রে কীর্তন করতে গেলাম, কীর্তন ভালো গেয়েছি, কিন্তু আমি পশ্চিম বাংলার মানুষ বলে আমাকে লোকে ঘৃণা করেছে। কারণ যে দেশে মহাপ্রভুর জন্ম, সেই দেশের নারী সুরক্ষিত নাই, বালক সুরক্ষিত নাই। সে দেশের মানুষ যত কীর্তনে হোক না কেন, সে যে দেশে যাবে তাকে ভোট খেতে। এই আমি লন্ডন যাব অজ্ঞানে, সেখানে গিয়ে আমাকে ভোট খেয়ে আসতে হবে। কেন? আমি পশ্চিম বাংলার মানুষ, নারী ধর্ষিত দেশের মানুষ, নারী হত্যা দেশের মানুষ। আমার কীর্তন ভালো হতে পারে, কিন্তু আমার চতুর্দিকে যদি চোর থাকে, আমি কি আর সাধু থাকতে পারবো? আপনারা নিজের কানেই শুনলেন, দেখলেন তো পশ্চিমবঙ্গের নামে কেমন খারাপ খারাপ তথ্য দিল আপনাদের। এইরকম পশ্চিমবঙ্গের নামে যে মিথ্যা কথা বলে বেড়াবে, তার শাস্তি হওয়া উচিত। আপনারা কি বলেন?